বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী পূর্ববর্তী আয়োজনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমরা যাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে, কবরস্থানে সবসময় পাই, সেই শ্রদ্ধেয় বড় ভাই, সকল ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইসমাইল মোল্লা উপস্থিত আছেন। আমাদের মালিকান্দা গ্রামের সর্বস্তরের মুরব্বী এবং যুবক ভাইয়েরা এবং আমার আশেপাশে যারা শুনছেন মা বোনেরা, আর দুইজন বোন আমার এখানে অত্যন্ত সচেতন, একটা আলোকিত পরিবার, যে পরিবারের কথা মালিকান্দা না বললেই চলে না, সেই পারোলাপা। আরেকটা আমাদের একজন, যিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না হয়েও তিনি, আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা, তিনি যেই বয়সে পরিশ্রম করে একটা পেশায় নিয়োজিত হয়েছেন, এই জন্যে আমি তাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় মুরব্বিয়ানবৃন্দ, আমি আপনাদের সময় নষ্ট করব না। আজকে জুম্মাবার, বক্তব্য অনেক হয়েছে, শুধু আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আজকে মালিকান্দার যারা বিভিন্ন সময় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনার আমার অনেক মুরব্বী যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যেন, আল্লাহ যেন তাদের বেস্তে নসিব করে। তারা হয়তো আজকে থেকে যে যাত্রা শুরু হলো, আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মালিকান্দা যদি আজকে 4 জন চেয়ারম্যান প্রার্থী হতো, তাইলে হয়তো আজকের এই আলোচনা আরো জাঁকজমকপূর্ণ হইত। তা আমি আমার ছোট ভাই কাজী রুবেলকে ধন্যবাদ জানাই। আমি কাজী রুবেল সম্পর্কে দু একটি কথা বলবো। আমি দীর্ঘদিন বিরোধী দলে ছিলাম, তারপরেও এই মাঠে আমি কাজী রুবেল, আমরা কিন্তু ছিলাম, আমরা বিভিন্নভাবে স্কুল, কলেজ, হাট বাজারে আমি কাজী রুবেল এসে বসছি। আমি দেখেছি তার সাহস, তার মেধা, তার প্রজ্ঞা। এখনো কিন্তু আমি মনে করি যদি কাজী রুবেল, রমজান, এক্সপ্রেস না থাকতো, তাইলে আমাদের এই সমাজ কিছুটা পার্শ্ববর্তী কিছু মোল্লা মাতবররা কিন্তু এখানে তাদের একটা বাজার মার্কেট হিসেবে তারা কিন্তু বেছে নিয়েছিল। মালিকান্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্ভাবনাময় গ্রাম, যেখানে 2টা মাধ্যমিক স্কুল, কলেজ, কওমি মাদ্রাসা, 2টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা শ্মশান ঘাট, এই যে একটা হাট বাজার এলাকা, এটা কিন্তু একটা পৌরসভা লেভেলের গ্রাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার এই গ্রামে কারা বাস করে? সনাতন ধর্মের একটা বড় অংশ এখানে আছে। তারা কিন্তু অত্যন্ত নিরীহ, ভদ্র। পাশাপাশি তাঁতি ভাইয়ের আছে, বা আমাদের আর আমরা যারা আছি, তা আমি মনে করি আমার বয়স 55-57 বছর চলে, অত্যন্ত হৃদ্রতা এবং আনন্দ ঘনভাবে পূজা এবং রোজা এবং ঈদ উৎসব আমরা কিন্তু সম্মিলিত ভাবে সবাই করতেছি। এখানে কোনো বিভেদ নাই। আমি এই কথাগুলি কেন বলতেছি? আসলে আমার 2 বন্ধু শেষের বক্তব্য আগে দিয়ে দিছে, ডাক্তার জসিমউদ্দিন, যার কথা না বললেই নয়। সে বক্তব্যটা কিন্তু, শেষের বক্তব্যটা প্রথমেই দিয়ে গেছে যে আমরা কাজী রুবেলের সাথে আছি, পাশে থাকবো, তারে আমরা স্ব অবস্থান থেকে আগিয়ে দিব। আর আমার বোন আরেক ভাই এমরান অত্যন্ত চমৎকার বলছে, তার সাথে আমি একটু সংযোগ করব। আসলে একাডেমিক শিক্ষা থাকলেই, সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না, সুশিক্ষায় শিক্ষিত হইতে হয়। তা আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, যেখানে মানুষের সমস্যা, সেখানে কাজী রুবেলকে পেয়েছি। অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে তিনি কিন্তু জাজ করেছে আমাদের নিয়ে। তা আমি আপনাদের কাছে আশা করব এই যাত্রা অব্যাহত থাকবে। নির্বাচন একটা চ্যালেঞ্জিং বিষয়, মেম্বার, চেয়ারম্যান অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। জয় পরাজয় থাকবে, তার মানে পরাজয় হলে ব্যর্থতা না। যদি আমরা তাকে সম্মানজনক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তাইলে আপনার আমি সকলে নিরাপদ,
তাকে যদি একটা সেট আপ দিতে পারে, একটা জায়গায় থাকে, তাহলে তাকে কিন্তু দিয়ে আমরা অনেক কাজ করাইতে পারবো। আমি আর আপনাদের কথা বাড়াইতে চাই না, সামনে নির্বাচন আসবে, আপনারা অবশ্যই কাজী রুবেলের পাশে থাকবেন, তাকে সহযোগিতা করবেন, যাতে তার স্পিরিট আগ্রহ আরো বেগবান হয়। আর আমাদের যে মালিকানদের যে সমস্যাটুকু আছে, ড্রেনের সমস্যা, এইটা অবশ্যই উনি বলবো, আমিও বলি, যেটা আমাদের এমপি মহোদয়ের সাথে আলাপ করে আমরা অবশ্যই অতি শীঘ্রই একটা পে অর্ডার করে একটা তাকে এনে আমরা ড্রেন ব্যবস্থা করবো। এবং আরেকটি সমস্যার কথা না বললে চলে না, মাদক একটা বিষাক্ত সবল, এই সবল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন মাদক সেবনকারী একটা পরিবারের জন্য কিন্তু বিরাট ক্ষতিকর। অবশ্যই আমি কাজী রুবেলকে বলবো, তুমি তোমার টিম, আমরা তোমার পাশে আছি। আইন শৃঙ্খলার মিটিং করে মাদক বিরোধী আমরা অবশ্যই নির্বাচন এখনো অনেক সময় বাকি আছে, আমাদের সমাজকে আরো সুসংগঠিত, আরো সুন্দর করো। তাই আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে রুবেল গাজীর পাশে থেকে সুন্দর একটা নির্বাচন করতে পারি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যেন জয়লাভ করতে পারি, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।